আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখেন। কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বলা আছে যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তা গঠিত হবে এবং এখন যে সরকার গঠিত হয়েছে এটি তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা আছে যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন, তারপরে তার আগে রিটায়ার্ড জন হবেন, এই বিধান মেনেই বর্তমান সরকার গঠিত হয় নাই। ফলে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই, তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করা আর পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের নেচার অ্যান্ড ক্যারেক্টার ইজ ডিফারেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট। এই গভর্নমেন্টের 3টা ম্যান্ডেট: 1 নির্বাচন, 2 বিচার, 3 সংস্কার। কেয়ারটেকার গভর্নমেন্টের সামনে কোনো এজেন্ডা থাকে না, শুধুমাত্র রুটিন কাজ করতে পারেন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করতে পারেন। তারা সংস্কারও করতে পারেন না, বিচারও করতে পারেন না এবং তারা কোনো ধরনের নির্বাচন ছাড়া আর কোনো কিছুতে হাত দিতে পারেন না। ফলে দিস গভর্নমেন্ট অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন। এই জন্য আপাতত ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট। ইট উইল বি ইমপ্লিমেন্টেড আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, মে বি হেল্ড ফ্রম 14th পার্লামেন্টারি ইলেকশন, নট ফ্রম 13th। এটা চ্যালেঞ্জ হবে না, চ্যালেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। এই জন্য নাই কারণ বর্তমানে তো পার্লামেন্ট নাই, পার্লামেন্ট ভাঙ্গার প্রশ্ন আসছে না, 15 দিনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করার প্রশ্ন আসছে না। সো দিস প্রভিশন নাও ইজ রিডান্ডেন্ট। এখন এটা চাইলেও অপারেট করার কোনো স্কোপ নাই। বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরেও চাইলে আমাদের আপিল বিভাগ প্রসপেক্টিভলি ইফেক্টিভ অথবা 14th পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই কথাটা চাইলে বলে দিতে পারেন, কিন্তু বলার সুনির্দিষ্ট কোনো প্রয়োজনীয়তা নাই।